ব্রিটিশরা এই দেশে আসার আগে লেখাপড়া করার উদ্দেশ্য চাকরি করা ছিল না। লেখাপড়ার বিভিন্ন সেক্টরে জনক ছিলেন এরিস্টটল, ইবনে সিনা, প্লেটো। এরা কেউ চাকরি করতেন না। ব্রিটিশরা আসার আগে এই দেশে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল জ্ঞান অর্জনের জন্য। এরপর দেখা গেল স্কুলে গিয়ে পঞ্চম শ্রেণী পাশ করলে পুলিশের চাকরি পাওয়া যায়, মাইনর পাশ করলে হাই স্কুলের চাকরি পাওয়া যায়, আর বাপ জমিদার টাইপ হইলে কলেজে পড়তে বিলেতে গেলে ফিরে এসে প্রশাসনের চাকরি পাওয়া যায়। এরপর এই দেশেও কলেজ হলো, বিশ্ববিদ্যালয় হলো, বাঙালি পড়াশোনা শুরু করলো, চাকরি পাওয়া যাবে। আমাদের শুরু করে স্কুলে পড়ানো হলো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কে বললো না লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করে সে? এই যে পড়াশোনা করাকে চাকরি পাওয়া এবং টাকা কামানোর মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়, এটাই এখনো মানুষ ভাবে পড়াশোনা করে চাকরি পেতে হবে। দেখা গেল একজন ডাক্তার, ছোটবেলায় রচনা লিখতে হয়েছে ডাক্তারি পাশ করে গ্রামে ফিরে যাব, এরপর গরিবদের ফ্রি চিকিৎসা দিব। বাংলাদেশ ইতিহাসে এমন কি আছে যে ডাক্তার হয়ে চাকরি না করে গ্রামে ফিরে গেছে গরিবদের সেবা দেওয়ার লক্ষ্যে? সেটা প্র্যাকটিক্যাল না অবশ্য। গ্রামে ফিরে গিয়ে সে নিজে কি খাবে? রাফসান তো ছোট ভাই, সে তার নিজ যোগ্যতায় মা বাবাকে ওডি কিনে দিয়েছে, সেটা নিয়ে জেলাস হবার কিছু নেই। এমন ভাবার কারণ নেই যে আমি মেডিকেলে চান্স পাইছিলাম, আমি ওর চেয়ে ভালো স্টুডেন্ট, আমি বেশি টাকা কামাবো। এই যে গাড়ি বাড়ি টাকা পয়সার লোভের মধ্যে ঢুকে গিয়েছি আমরা। এরপরে শিক্ষিত সমাজ হয়ে গেছে চোর। এই দেশে সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর হলো শিক্ষিতরা। পড়াশোনা আপনার কাছে ওভাররেটেড লাগে কারণ পড়ালেখা আপনার কাছে টাকা বানানোর মেশিন। সেটা ভাবা বন্ধ করেন, তাহলে ওভাররেটেড লাগবে না। রাফসান তার নিজের যোগ্যতায় বাবা মাকে গাড়ি কিনে দিয়েছে। আপনিও পড়াশোনার পাশাপাশি বিজনেস করেন, দেশের সেরা ইউটিউবার হয়ে যান। 23 বছর বয়সে নিজের কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বের করেন, 4 মিলিয়ন ফলোয়ার বানান, তখন আপনার আর লেখাপড়াকে ওভাররেটেড লাগবে না। এগুলো মূলত অন্যের সাফল্য দেখে জেলাস হওয়া ছাড়া আর কিচ্ছুই না। কেউ সফল হলে আমরা তাকে নিজের সাথে কল্পনা করি, ওর আছে আমার নাই কেন। এই রিয়েলাইজেশন বন্ধ করতে হবে।